ডিবি কার্যালয়ে আমি যখন গ্রেফতার হয়েছিলাম 18 সালে, ডিবি অফিসের কিছু অফিসাররা বসে আছেন, আমার কাছে বলে হুজুর একটা মাসালা জিজ্ঞেস করি। আমাকে বলতেছে, বেশ কয়েকটাকে দেখি হ্যান্ডকাপ করে বসায় রাখছে, আমাকে হাতে হ্যান্ডকাপ পরায়নি, ডিবি কার্যালয়ে বসে রেখে আমাকে বলেন কি মাসালা। আচ্ছা হুজুর, যদি এই আসামি পক্ষের কেউ আমাদেরকে কিছু টাকা টুকা দেয়, এটা কি আমাদের জন্য খাওয়া হালাল হবে? আমি তখন বললাম, আপনাদের জন্য নির্ধারিত বেতন আছে না? বলে আছে। আমি বললাম, তাহলে তো এটা আপনাদের জন্য বৈধ হবে না। আমরা তো চাই নাই, ডিমান্ড করি নাই। তারা খুশি হয়ে গেছে। আমি বললাম, ভাই আসামিরা আপনি হ্যান্ডকাপ পরে আর নিরপরাধ মানুষকে ধরে নিয়ে আসছেন, উনি খুশি হয়ে আপনারা টাকা দেবে? কথা বলেন না, এই কোন জাতের খুশি ভাই আপনারা বলেন? আপনি একজন নিরাপরাধ ব্যক্তিকে হ্যান্ডকাপ পরাইয়া একেবারে হাড্ডি মাংস গুঁড়া করে দেওয়ার জন্য লাঠি হাতে নিয়েছেন। ওই বেচারা খুশি হয়ে বললো, ভাই পিটাইন না, 5 লাখ টাকা দিতেছি। কি মহা খুশি, ঠিক না ভাই? মহা খুশি হয়ে গেছে। সে বলে, হুজুর ওরা তো দিচ্ছে, আমরা তো নিতে চাচ্ছি না। দেখলাম এতগুলো টাকার বান্ডিল সামনে দেওয়া আছে, আমার সামনে আমি দেখেছি। আমি বললাম, এই কিসের টাকা? বলে হুজুর লোকেরা খুশি হয়ে দিছে, আমরা কিন্তু জোর করে নেই নাই। আমি বললাম, আপনাদের নির্ধারিত বেতন আছে না? বলে আছে। আমি বললাম যে বেতনে চলেন না? হুজুর বেতনে চললে তো আর ঢাকা শহরে বাড়ি নিয়ে থাকতে পারবো না, বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে পারবো না। সুতরাং আমাদের এই পলিসি অবলম্বন করা ছাড়া উপায় নেই। দেখেন, চুরি তো চুরি, জিনা চুরি। ও নিজেও জানে যা খাচ্ছি হারাম, আমার দিয়ে একটু হালাল করাবার চেষ্টা করতেছে। সে নিজেও বুঝে, তার বিবেকও নাড়া দিয়েছে যে এটা ঠিক হচ্ছে না, কিন্তু আমাকে সে হালাল বানাবার চেষ্টা করছে, যাতে কিয়ামতের ময়দানে ও যদি ধরা খায় আমার জন্য বলতে পারে, বাদা হুজুরকে জিজ্ঞেস করেছিলাম, হুজুর এটা জায়েজ করে দিয়েছে। আমি বললাম, ভাই এটা তো ঠিক হবে না। আমি মনে মনে বলতেছি, ঠিক হবে না যে বলতেছি, আবার আমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে। মুসিবত, চলো মুসিবত, বাস্তবতা। সুতরাং এগুলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মনে রাখবেন, যারা হারাম ইনকাম করে তাদের সংসারে কোনো সুখ থাকে না। এই মূলনীতিটা মনে রাখবেন সবসময়। যারা হারামখোর হয় তারা পারিবারিকভাবে অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতে থাকে। তাদের সন্তানেরাও সুদখোর, ঘুষখোর, বাবার প্রতি কোনো শ্রদ্ধা থাকে না, কোনো সম্মান থাকে না। আপনাদেরকে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে বলি বুঝার জন্য। আপনারা ছাগল কাণ্ডে, হ্যাঁ, এক বড় সরকারি কর্মকর্তা, ইনকাম ট্যাক্সের অফিসার মতিয়ার রহমান আছে না? এটা নিয়ে গোটা বাংলাদেশে খুব তুলপার হয়ে গেল। 12 লক্ষ টাকার ছাগল কিনতে গিয়েছে ছেলে, এবার গরু টুরু বিনা 60-70 লাখ টাকার কেনাকাটা করেছে, গরু ছাগল কিনেছে, শখ পূরণ করেছে। এরপরে দামি দামি গাড়ি, প্রাডো গাড়িতে অল্প বয়সের ছেলে চলে। এগুলা হাত দিতে গিয়ে, কেশু খুঁড়তে গিয়ে বের হয়ে আসলো সাপ। খোঁজ খবর নিয়ে দেখা গেল এই লোক একাধিক বিবাহ করেছে। এক বউয়ের এক পক্ষ জানেই না তিনি ঢাকা শহরে আরেক বিবাহ করে সন্তানাদি আছে। পেঁচটা কোথায় লাগলো? বিদেশে তার প্রথম পরিবারের মেয়ে থাকে, বিদেশে থাকে। পত্রিকাতে পেলাম এই যে গাড়িতে চলে, গাড়ির দাম 4 কোটি টাকা। 4 কোটি টাকার গাড়িতে চলছে বাবার টাকা দিয়ে। সেই মেয়ে যখন জানতে পারলো বাবার আরেকটা পরিবার আছে, সেখানে ছেলে টেলে আছে, এবার মেয়ে ফোনালাপ ফাঁস হলো। মেয়ে বললো, বাবা আমাদের উপর জুলুম করেছে, বাবাকে আমরা ছাড়বো না। দেখেন, বেচারা ঘুষ খাইয়া শান্তিতে নেই। এত ঘুষের টাকা দিয়ে, অন্যায় টাকা দিয়ে মেয়েকে গাড়ি কিনে দিয়েছে 4 কোটি টাকা দিয়ে। সেই মেয়ে বলে, বাবা আমাদের ঠকিয়েছে, বাবাকে আমরা ছাড়বো না। তাহলে এই তারা কি বোঝা গেল? আপনি হারাম টাকা দিয়ে আপনার সন্তানদেরকে যত খুশি করতে চান, খুশি করতে আপনি পারবেন না। যদি বলেন ঠিক কিনা বলেন, বরং এই সন্তানগুলোই আপনার জন্য বিরাট মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে পরকালে। সুতরাং আসুন আমরা হারাম রিজিক থেকে নিজেকে বাঁচাই। কারণ আল্লাহর কাছে দোয়া কবুল করতে গেলে, দোয়া কবুল করাতে হলে আমাকে হারাম ছাড়তে হবে। আমরা রাজি আছি না ভাই? ইনশাল্লাহ আজকে থেকে আমরা সুদ ছেড়ে দেব, ঘুষ ছেড়ে দেব। যারা ব্যবসা করেন ওজনে জেনে শুনে কম দেবেন না, জেনে শুনে খাদ্যে ভেজাল দেবেন না। 1 নাম্বার পণ্য 2 নাম্বার পণ্যকে 1 নাম্বার বলে বিক্রি করবেন না। যারা জামা কাপড় বিক্রি করেন, পচা কাপড়কে ভালো বলে গ্যারান্টি দেওয়ার কোনো দরকার নাই। অনেক সময় লোকেরা বলে না 20 বছরের গ্যারান্টি, 30 বছরের গ্যারান্টি। পাগলের তো একটা সীমা থাকা উচিত।
কথা বলেন, 20 বছরের গ্যারান্টি আপনি কোথেকে দিলেন? আপনার নিজের গ্যারান্টি আছে? এগুলো বলার দরকার থাকে? এগুলো ফাও কথা, বাজে কথা, মিথ্যা কথা বলবেন। আপনি বলবেন আমার জানা মতে পণ্যটি ভালো, আপনি চোখ দিয়ে দেখে ভালো মন্দ যাচাই করে নেন। আমি এটা খরিদ করে নিয়ে এসেছি, এটা আমার বানানো প্রোডাক্ট নয়, আমি সামান্য লভ্যাংশ হলে বিক্রি করে দেবো। আপনার যা দেখার যা বুঝা আপনি জেনে বুঝে নিয়ে যান, ব্যাস। কি ব্যবসা চলবে না? কথা বলে না, ব্যবসা চলবে না? একজন সাহাবীর কথা বলি তাহলে মনে থাকবে কথাটা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? কারা কারা শুনেছেন হাত দেখি তো। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনী সাহাবী। তিনি মুহাজির ছিলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে একজন ছিলেন। হিজরত করে মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, গিয়ে তিনি অসহায়, বাড়ি নাই, ঘর নাই, অন্যের বাড়িতে থাকেন। জিজ্ঞেস করলেন মদিনাবাসীকে, আচ্ছা তোমাদের বাজার কোন দিকে? বলে ওই দিকে বাজার। চলো আমাকে নিয়ে চলো। বাজারে গিয়েছে, গিয়ে দেখেন এক লোক ঝুপড়ির মধ্যে কিছু পণ্য নিয়ে বসে আছে, সকাল থেকে বিকাল পর্যন্ত বিক্রি করতে পারছে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী থিম তার আছে। লোকেরা বলে না ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করো, টাকা ইনভেস্ট না করে প্রথমত বুদ্ধি ইনভেস্ট করতে হবে। কথা বলে না কেন? ব্যবসার মধ্যে কি ইনভেস্ট করতে হবে? জ্ঞান, বুদ্ধি, মেধাকে ইনভেস্ট করেন। টাকার চেয়ে মেধা বেশি ইনভেস্ট করবেন, ব্যবসার মধ্যে প্রফিটেবল হবে। তার টাকা নাই, পয়সা নাই, তিনি বললেন আচ্ছা আল্লাহর বান্দা সকাল থেকে বসে আছে, বিক্রি হচ্ছে না? বলে না, বিক্রি হচ্ছে না। আচ্ছা তুমি কি এই পণ্যটা আমার কাছে বাকিতে বিক্রি করতে পারবে? ভাইয়া নিশ্চয়ই পারবো। কত টাকা? এত টাকা। তিনি এবার বলে ঝুড়িটা নিয়ে বাজারে এক কোনায় গিয়ে বসলেন। তিনি তো কথা বলতে জানতেন, ব্যবসায়ী পলিসি তিনি বুঝেন। ব্যবসায়ী পলিসি বসে বুঝে সামান্য ফল নিয়ে ঝুপড়ির মধ্যে মদিনার বাজারে এক কোনায় বসলেন। বসার পরে মুহূর্তের মধ্যে সেগুলা বিক্রি হয়ে গেল। তিনি যে দামে খরিদ করেছেন তার ডবল তার লাভ হয়ে গেল। ওই লোকটাকে বাকি টাকা ফেরত দিলেন, তার 50-50 প্রফিট হয়ে গেছে। এই টাকাটাই মূলধন হয়ে দাঁড়ালো। এই মূলধন দিয়া পরের দিন আবার ফল কিনে বাজারে বসলেন। এভাবে একদিন দুদিন যেতে যেতে ওটা মদিনার মধ্যে এত জনপ্রিয় ব্যবসায়ী তিনি হয়ে উঠলেন। মদিনাবাসী এক ডাকে তার নামটা সকলে জানতো, আব্দুর রহমানের নাও। কিছু ভালো কিছু লাগলে সবাই বলতো আব্দুর রহমানের কাছে যাও। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন আমাদের বাজারের মধ্যে কিছু ব্যবসায়ী এরকম থাকে, লোকেরা ভালো কিছু কিনতে গেলে সবাই এক ডাকে বলে অমুকের কাছে যাও। আছে না ভাই এরকম? একটু যদি বলেন ভাই, আছে না? লোকেরা এক ডাকেই বলে তুমি ভালো কিছু পেতে চাও, ওই অমুকের কাছে যাও। ও ভালো জিনিস বিক্রি করে, খারাপ জিনিস বিক্রি করে না। এক দোকানদারও বলে দেয় যে হুজুর ভাই ভালো জিনিস নেবেন, তা আমার কাছে নাই, ও যে ওর কাছে যান। তো এইরকম ভাবে আব্দুর রহমান ইবনে আউফ মুখে মুখে চলে আসলেন। আল্লাহ তাআলা এমন বরকত দেওয়া দিলেন তাকে, আব্দুর রহমান ইবনে আউফের সম্পদের বিবরণ রাসূল শুনলেন। তার জন্য সম্পদের বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, রাসূল আমার ব্যবসার জন্য দোয়া করার পরে অবস্থা এমন হলো, আমি যদি কোথাও ছায়ের মধ্যে হাত দিয়েছি, ছাই আমার কাছে সোনা হয়ে ধরা দিয়েছে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বার্ধক্যে উপনীত হয়ে গেছেন। মদিনার মধ্যে একটি অর্থনৈতিক সংকট চলতেছে। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আন্তর্জাতিক মানে ব্যবসায়ী হয়ে গেছেন ইতিমধ্যে, বিরাট ব্যবসায়ী। 1000 উট ভর্তি সামানা, খাবার, এগুলো নিয়ে মদিনার মাটিতে তার উট ঢুকতেছে সিরিয়ালে 1000 উট। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে ব্যবসায়ী একটা চালান, 1000 উট ঢুকতেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে উটের পায়ের আওয়াজে মদিনাবাসীর আওয়াজ এমন ভাবে শুনতে ছিল, মনে হচ্ছিল মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। এত উট একসাথে আসতেছে, মদিনার মধ্যে শহরে ঢুকতেছে, প্রত্যেকটা উট ভরা মালামালে ভরপুর। এই দৃশ্য যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ শুনতে পেলেন, জানালার ফাঁক দিয়ে একটু দেখলেন এগুলা কি, দেখলেন সিরিয়ালে উট যাচ্ছে, উট যাচ্ছে, উট যাচ্ছে। জিজ্ঞেস করলেন এগুলা কার? মা আয়েশাকে বলা হলো আব্দুর রহমান ইবনে আউফের। এটা শুনে মা আয়েশা খুব খুশি হলেন। তিনি বললেন আল্লাহ তাআলা আব্দুর রহমান ইবনে আউফের সম্পদে আরো বারাকা দান করেন। এই কথার আওয়াজটা আব্দুর রহমান ইবনে আউফের কানে চলে গেছে। তিনি শুনতে পেয়েছেন যে মা আয়েশা আপনার জন্য দোয়া করেছে, আপনার সম্পদের জন্য দোয়া করেছে।
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তাদেরকে কেন সম্পদ দিবেন না বলেন? যখন শুনেছেন রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা তার সম্পদে বারাকাত জন্য দোয়া করেছেন, তিনি বলেছেন এই 1000 উট ভর্তি যত খাবার আছে সব আমি আল্লাহর রাস্তায় ফ্রি সদকা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন তো। আচ্ছা, তাদের অন্তরটা কতটা শিশুর মতো কোমল ছিল, কতটা উদার ছিল, কতটা মহব্বত ছিল। রাসূলের স্ত্রী আমাদের মা আমার জন্য দোয়া করেছে আমার সম্পদের জন্য, এগুলা দেখে তিনি খুশি হয়েছে, এগুলা আর বিক্রি হবে না, সব মানুষের মধ্যে ফ্রি বিতরণ করে দেয়। আল্লাহু আকবার বলেন। এইভাবে হালাল রিজিক অর্জন করেও পৃথিবীতে মানুষ সম্পদশালী হতে পারে। সুতরাং যত ব্যবসায়ী এখানে আছেন তাদের জন্য আমার ছোট্ট সবক, আল্লাহ রাসূল বলেছেন ইউহশারুত তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন পাপিষ্ঠ রূপে উঠানো হবে। ইল্লা মান ইত্তাকা, তবে যারা পরহেজগার ছিল সেটা ভিন্ন জিনিস। যারা পরহেজগার ছিল, যারা সৎ ছিল, তারা ছাড়া যত ব্যবসায়ী আছে সমস্ত ব্যবসায়ী হাসরের মাঠে দাঁড়াবে পাপিষ্ঠ ব্যক্তিদের কাতারে। চিৎকার দেবার নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল আবার বলেন, শোনা, আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যক্তি হয় কিয়ামতের দিন ওই ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে।